মানে এটা লাগিয়ে দিলেই একটু ই করে চালে দেওয়া যায়, টিনের চাল আছে বানানো, চালে দেওয়া যায়, গোলা বুনে দিলে এগুলো হয়ে যাবে, বীজ বুনে দিলে এগুলো কিন্তু খুব সহজ। তা আমরা চেষ্টা করি না। এই যে ভেজাল জিনিস আমরা খাচ্ছি বাজার থেকে কিনে, সেই কারণে কিন্তু আমাদের অনেক রোগ শোক হচ্ছে, যেটা আমরা ধরতে পারি না। একসময় দেখবেন কিডনির সমস্যা তৈরি হয়ে গেছে। কী কারণে হয়েছে? ওই যে সবজির মধ্যে এমন কিছু ইউজ করছে যেটা আমরা খেয়েছি, দীর্ঘদিন খেতে খেতে এটা কিডনিতে আপনার ব্লক হয়ে গেছে, বিভিন্ন সমস্যা হয়। কিন্তু আমরা যদি নিজের হাতে তৈরি করা শাকসবজি নিজে এটা ফলন করে আমরা যদি খাই, আমাদের একটা তৃপ্তি লাগবে। কেউ কেউ কিন্তু তার প্রয়োজনের অতিরিক্ত হলে আপনি বিক্রি করতে পারবেন। তো এটার জন্য যেটা দরকার, আমাদের এই সঠিকভাবে আমাদের কীভাবে এটা চাষ করতে এটা জানতে হবে। কখন গাছটা লাগাইতে হয়, এটাতে কি পরিমাণ সার দিতে হয়। প্রাকৃতিক সার দিতে পারেন আপনি, গোবর আছে, জৈব সার আছে, এগুলো দিতে পারেন, কেনাও লাগে না। এবং এর বীজ যেটা, সেই বীজটা মানে সঠিক কিনা। তো আপনাদের এই যে বীজগুলো দেওয়া হচ্ছে, এগুলো হলো সরকারের যে সংস্থা, আপনার বিএডিসি, তাই না? বিএডিসি এই যে বীজগুলো মানে একেবারে এখানে একটাও পাবেন না যে এটা 2 নাম্বার আছে। সবগুলো পরিপক্ক এবং যাচাই বাছাই করা, কোয়ালিটি কন্ট্রোল করা এই বীজগুলো কিন্তু সরকার দিচ্ছে। তো এগুলা দিয়ে কিন্তু আপনি যদি রোপণ করেন তাহলে কিন্তু ফলন ভালো হবে। আমি বলি, মানে আমার যে বড় ভাই, সে কৃষি প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছিল অনেক আগে। আমি দেখতাম একদিন সে অনেকগুলো বীজ নিয়ে এসেছে বাড়িতে, এরকম ছবি আঁকা। এখন বুঝতেছে এগুলো কোথায় পাওয়া যায়। ঠিক আছে, তারা হয়তো প্র্যাকটিক্যাল করার জন্য পেয়েছিল। বিভিন্ন ধরনের সবজির হাইব্রিড জাতের সুন্দর সুন্দর বীজ প্যাকেট করেছে। তো এইগুলো কিছু লাগানো হয়েছিল সত্যিকার অর্থেই, মানে এই বীজগুলো ভালো হওয়ার কারণে এবং সঠিকভাবে যত্ন নিলে পরে ফলন খুব ভালো হয়। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, কথা আর খুব বেশি বলবো না, যে সরকার যে উদ্যোগটা নেয় আমরা কিন্তু সবাই সেটা পাই না, তাই না? যে বললেন অনেক কৃষক, 40,000 কৃষক, বিভিন্ন ধরনের প্রণোদনা আসে, সবাইকে দেওয়া সম্ভব। আমি কৃষি বিস্তার মহোদয় অনুরোধ করছি, যে যে কাজে পারদর্শী, কেউ সবজি চাষে পারদর্শী, কেউ ধানে, কেউ তিল চাষ করে। আপনারা দেখছেন গতবার আমরা তিল চাষ করে কিন্তু অনেক লাভবান হয়েছি। সরিষা চাষ করে, সব ধরনের বীজের ব্যবস্থা আমাদের কাছে আছে। শুধু চাই আপনারা আপনাদের জমিতে সুন্দরভাবে চাষ করেন। প্রয়োজনে আমরা আমাদের সিনিয়র স্যার যারা আছে তাদেরকে আপনাদের এগুলো দেখাতে নিয়ে যাবো। হ্যাঁ, কয়জনের ভাগ্যে হয় ওরা একজন জেলা প্রশাসক আপনার একটা সুন্দর তিলের ক্ষেত দেখতে গেল, সুন্দর একটা লাউয়ের বাগান দেখতে ঢাকা থেকে অতিরিক্ত সচিব, এটা তো আপনার জন্য গর্বের বিষয়, তাই না? তো এটা হলো আমরা আপনাদেরকে উৎসাহিত করি। যে একজনের বাড়িতে আদা চাষ আছে, আমি তো 2বার গিয়েছি ওই বাড়িতে, তাই না? তো ইওনো এত বড় একটা উপজেলা, সেই বাড়িতে কৃষি সহ সিনিয়র স্যার সহ 2বার এখানে ভিজিট করতে গেছি। এটা তো সে বলতে পারবে যে আমার এখানে আসে কেন? কারণ আপনি কাজ করছেন আপনার লাভের জন্য, তাই না? আপনি খাবেন, কিন্তু তারপর আমরা আপনাদেরকে উৎসাহিত করতে চাই সরকারের এই যে যে জিনিসগুলো দিচ্ছে সেগুলোর জন্য সঠিক প্রয়োগ হয়। আপনারা যেন চাষাবাদ করেন, সবজিতে যেন আমরা স্বাবলম্বী হই সেই জন্য। এবং কিছু সারও এখানে দেওয়া আছে, এটা আপনাদের কেনা লাগতেছে না, এই কয়েকজন যারা আছে পাবেন। তো আমরা চাই যে কৃষি অফিসের বিভিন্ন উপসহকারী কর্মকর্তা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ভিজিট করে আপনাদেরকে পরামর্শ দেয়, পরিশ্রম করে। আমরা চাই এইবার যাদেরকে সবজি বীজ দেওয়া হচ্ছে বসতবাড়ি বা মাঠে, এগুলো যেন আমরা ছবি পাই, ভিডিও পাই যে আপনারা সুন্দর করে করছেন এবং আপনাদের ফলন ভালো হয়েছে। প্রয়োজনে ভালো ভালো একটা করে স্যাম্পল উপজেলায় নিয়ে আসবেন, আমরা সাংবাদিকদের ডেকে বলবো যে উনি কিন্তু খুব ভালো চাষ করছে, আমরা সার্থক, আমরা দেখাবো। তো ঠিক আছে, আপনাদের সবার প্রতি শুভকামনা। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের মান পর্যায়ে যেন এগুলো আমরা প্রতিফলনটা পাই। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের উপসহকারী যারা আছে তাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই, এগুলো মাঠে যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং সেই সাথে যে সকল কৃষক করতেছে তাদেরকে একটা ফলো আপ, একটা ভিডিও রাখতে হবে। দেওয়ার পরে তাদের বাড়িতে আবার গিয়ে কী করলো, আসলে করলো কিনা, এগুলো ছবি এবং ভিডিও অবশ্যই আমরা চাই। এবং যদি কোনো ভালো কৃষক থাকে তাদেরকে নিয়ে আমরা নিউজ করবো। অনেক সাংবাদিক ভাই এরকম কৃষিভিত্তিক করার জন্য খুবই আগ্রহী, আমরা চাই।